আমি এরপর থেকে আমার হাজবেন্ডের বুকের উপর ঘুমাতাম, এবং এই 6 বছরে মানে খুব রেয়ারলি অনেক রাত আমি ঘুমাই না, অনেক রাত আমি ঘুমাই না, কারণ ছোটবেলা থেকে এই 25-26 বছর পর্যন্ত কখনোই আমি আমার আম্মু ছাড়া ঘুমাইনি। তারপর থেকে হাজবেন্ডকে পেলাম, আব্বু আম্মু ভালোবাসার মানুষ সব কিছুই ওনাকেই মনে করতাম, এবং ওভাবেই অভ্যস্ত। আমি আর ঘুমাতেই পারি না। খুব অনেকেই আমাকে অনলাইনে পায় রাতের বেলা, জিজ্ঞেস করে যে আনিশা তুমি ঘুমাও না কেন? এগুলো কি বলা যায় বলেন? আমি তো ওভাবে ঘুমাতে অভ্যস্ত। এখন বাচ্চাটাকে পাশে নিয়ে ঘুমাই, মানে বাচ্চার কষ্ট তো আছেই, আমারও কষ্ট। সবচেয়ে বেশি খারাপ লাগে আজকেও, আমি যখন বাসার তালা খুলে নিজে একা ঢুকছিলাম, বাচ্চাটা, আমরা দুজনে অসুস্থ ছিলাম বেশ কিছুদিন যাবত, আমরা ফুড পয়জনিংয়ে ভুগছিলাম, প্রচণ্ড অসুস্থ ছিলাম আমি, আমার বাচ্চা। তো আমাকে সুন্দরী দেখে বিয়ে করে নিয়ে চলে যাবে, আমার ফ্যামিলি দেখবে না। আচ্ছা, শেষের দিকে আমি আপনাকে ছোট্ট করে এক লাইনে বলি আমার অভিজ্ঞতাটা। মানে একটা মানুষ চেনার বিষয়ে যদি আপনি পার্সেন্টেজ আকারে জিজ্ঞেস করেন, 100%-এর মধ্যে এই 6 বছরে আমি তাকে মাত্র 15 বা 20% জেনেছি তার ব্যক্তিত্বটা কেমন, ভালো না মন্দ। আর বাকি 80% জেনেছি কিন্তু এই গত 3 মাস ধরে তার কিছু কিছু পরিবর্তন আমি লক্ষ্য করেছি। যেমন আমি তখন অসুস্থ হলে, এই 6 বছরে অসুস্থ তো দূরের কথা, মানে আমি যদি একটু মানে বলতাম আমার জ্বর, মানে সে মানে নর্মালের থেকে এত বেশি সেবা করতো, এত অতিরিক্ত মানে করতো, তা আমি ফিল করতাম যে না, আমি অনেক লাকি, একটা কেয়ারিং হাজবেন্ড পেয়েছি। আর তাকে যে কারণে আমার বিয়ে করা, আমার কিন্তু এটা অ্যারেঞ্জ ম্যারেজও ছিল না, লাভ ম্যারেজও ছিল না, দ্যাট ওয়াজ এ সেটেলমেন্ট ম্যারেজ। ওর মা যখন ক্যান্সার পেশেন্ট ছিলেন, আমার বোন আছে, আমার ভাই নেই, তো আমার দরকার ছিল একটা ফ্যামিলির জন্য বট গাছ, একটা গার্ডিয়ান। তো এটা রিচ কোনো সুগার ড্যাডি বা রিচ কাউকে বিয়ে করলে সে তো আমাকে সুন্দরী দেখে বিয়ে করে নিয়ে চলে যাবে, আমার ফ্যামিলি দেখবে না। তো আমার দরকার ছিল এমন একটা পার্সন, শিক্ষিত, হ্যান্ডসাম, ভদ্রলোক, যে কিনা আমার বোনদের নিজের বোনের মতো দেখবে, আমার ফ্যামিলিটাকে আগলে রাখবে। তো ওই চিন্তাধারা থেকে খুব সাধারণ একটা মিউজিশিয়ানকে আমি বিয়ে করেছিলাম। এবং আমি যেহেতু আমার একটা মানে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করেছি আমার কর্ম, গান এবং আমার ব্যবসার দিক থেকে, তো আমি চেষ্টা করেছি তাকেও একাধিক ব্যবসা দিয়ে সেটেল করতে, আমার পাশাপাশি আমার সাথে যেন সে পায়ে পা মিলিয়ে চলতে পারে। সম্মানের জায়গাটা আমি কিন্তু এই 6 বছরে আমার লেভেলে নিয়ে এসেছিলাম। এবং আমি যেখানে চলতাম তাকেও কিন্তু সাথে রাখতাম, আমি যেখানে কনসার্ট করতাম সে আমার সাথে থাকতো, আমার প্রত্যেকটা বিজনেসের মানে আমি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতাম। ইভেন স্টিল নাও আমি অনেক অনেক এভিডেন্স মিডিয়ার সামনে প্রেজেন্ট করতে পারিনি, বিকজ আমার ফেসবুক, আমার সকল গুগল অ্যাকাউন্ট, ইমেল, আমার ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এমন একটা পাসওয়ার্ড মনে হয় আমার মনে নাই, সব সে জানতো। সব কিছু চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করে দিয়ে দিয়েছিলাম, যে আমারই না, আমার ফ্যামিলির, আমার বোনদের সকল ডকুমেন্টস তার কাছেই থাকতো। জি, তার সাথে আমার মানে একটাই সবচেয়ে বেশি মধুর স্মৃতি বলেন, অভ্যাস বলেন, যাই বলেন, আমি আমি না আমি তো বাসার সবার ছোট। ছোটবেলা থেকেই আমি মানে আম্মুর হাতের উপরে ঘুমাতাম। আম্মু বড় হওয়ার পরেও আম্মু ছাড়া কখনো আলাদা ঘুমাইনি। তো পেশেন্ট ওই অবধিও কিন্তু আমি আম্মুর কাছেই ঘুমাতাম। ওই টাইমে তাকে বিয়ে করলাম, মানে কিছু, এবং আমার ওই ঘুমের জায়গাটা শুধু পরিবর্তন হয়েছে। এখন এটাকে আপনারা মানে অভ্যাস বলেন, সুখের স্মৃতি বলেন, যাই বলেন, আমি এরপর থেকে আমার হাজবেন্ডের বুকের উপর ঘুমাতাম, এবং এই 6 বছরে মানে খুব রেয়ারলি আছে যে আমি এটা ছাড়া আলাদা কোথাও ঘুম, বিছানায় একটাই বালিশ থাকতো, আমার বাচ্চা একদিক দিয়ে তার বুকে উঠে ঘুমাতো, আমি একদিক দিয়ে বুকে উঠে ঘুমাতাম। এবং আজকে দীর্ঘ সময় যাবৎ, সেই অক্টোবর মাসের সেই 1 তারিখ থেকে এই পর্যন্ত দেখেন আপনারা, আমি তো অনেক মোটা ছিলাম, হেলদি ছিলাম, অনেক শুকিয়ে গিয়েছি।